ভোক্তা পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিপি। দেশের 6টি বিতরণ কোম্পানি বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাগুলো। তবে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, ব্যর্থতা ও সিস্টেম লসের দায় কেন সাধারণ মানুষ নেবে তা নিয়ে বিরোধিতা করেন ভোক্তারা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের উপর কেআইবি মিলনায়তনে বুধবার থেকে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সময় বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 25 থেকে 29% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এর আগে বুধবার পাইকারি পর্যায়ে 17 থেকে 21% দাম বৃদ্ধির প্রস্তাব করেছে পিডিবি। গণশুনানিতে এই প্রস্তাবে যৌক্তিকতা তুলে ধরে ডিপিডিসির পক্ষ থেকে 6.96%, ডেসকো 9.67%, পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93%, ন্যাসকো 4.12% ও ওজোপাড়িকো 10.12% দাম বাড়ানোর প্রস্তাব করে। 2022 থেকে 24 সাল পর্যন্ত ঘোষিত ট্যারিফের চিত্র রাজস্ব ঘাটতি টোটাল 1062 কোটি টাকা। তবে এর বিরোধিতা করে ভোক্তা ও বিশিষ্টজনরা বলেন, বিদ্যুৎ খাতের নানা অব্যবস্থাপনা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। মন্ত্রী সাহেব যে সিগন্যাল দেন সেই অনুযায়ী কাগজ কলম করে দেব, তাহলে কিন্তু এই গণশুনানি অর্থহীন হবে এবং জনগণের পকেট কাটার কল হিসাবেই গণশুনানি প্রতিষ্ঠিত হবে। আপনি দাম বাড়ানোর কথা তো পরে বলবেন, আপনি তো কোয়ালিটি সার্ভিসই দিতে পারেন না, এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা সেটা দিতে পারেন না। ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাটিকো, বাবিপু এগুলো ওনাদের কাজটা কি? শুধু আমি এসে এখানে দেখাবো যে আমার এখানে করাপশন হয়েছে, আমার ঘাটতি আছে, আপনি আমাকে দেন। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন? জনগণের স্বার্থ ঠিক রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কাজ করে বলে জানান বিইআরসির চেয়ারম্যান। আমরা আপনাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে দেখব এবং শুনবো, এবং তারপর আমরা কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত উপযুক্ত মনে হয় সে ধরনের সিদ্ধান্ত আমরা প্রদান করব। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। 2 দিনের গণশুনানির সিদ্ধান্ত পর্যালোচনা করে পরবর্তীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সকল পক্ষের এই গঠনমূলক অংশগ্রহণে বিপুল দেবরায়, RTV, ঢাকা।